হুকুম মানব কার? আদেশ মানব কার? আনুগত্য করব কার? বিধান চলবে কার? জাতি কয়টা? নেতা কয়জন? আল্লাহ কয়জন? রাসূল কয়জন? কাবা কয়টা? সূত্র পরিষ্কার। তাহলে জাতি হবে কয়টা? এই দল, ওই দল, এই পীর, ওই তরিকা, ওই মাযহাব, এই ফেরকা ইত্যাদি কি এই জাতির মধ্যে কবুলযোগ্য, গ্রহণযোগ্য? ঐক্যবদ্ধ হইতে পারবেন? নাকি দাড়ি নিয়ে মারামারি করবেন? নাকি রাফুলিয়া দেন হবে কি হবে না এটা নিয়ে মারামারি করবেন? করেন না। আপনারা শিয়া সুন্নি, আলী ঠিক না আবু বকর ঠিক, আপনারা গুতাগুতি করেন, ওরা কিন্তু এগুলাতে কোনো কনসার্ন না। ওদের কথা হলো শিয়া সুন্নি আমাদের ফ্যাক্টর না, ওদের ফ্যাক্টর। আমাদের কাছে ইসলামটাই হলো মূল শত্রু। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে যদি আপনি বিশ্ব পরিস্থিতির দিকে তাকান, একটা হলো বিশ্ব পরিস্থিতি মানে পুরো মানব জাতির পরিস্থিতি একটা, আরেকটা হলো নিজের যে দেশের মধ্যে আছেন এর ভেতরে যদি তাকান। উদাহরণটা আপনি যখন ঘরের ভিতরে থাকেন, আপনি ঘরের ভেতরের কি অবস্থা আপনি বুঝবেন, ময়লা পড়ছে নাকি। আরেকটা হলো ঘর থেকে বের হয়ে উঠানে গেলেন, রাস্তা গেলেন, বাজারে গেলেন, তাহলে বাজারের পরিস্থিতি কি? আপনাকে আপনার ওয়াইফ জিজ্ঞাসা করলো বাজারে গেলা কি দেখলা? আরে মারামারি, কিলাকিলি, খুনাখুনি, ম্যাক্সিমাম দোকান বন্ধ। গতকালকে নাকি বাজারে একটা মার্ডার হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে, দাম অনেক বেশি, ব্যবসায়ীরা মিথ্যা কথা বলে, মাপে কম দেয়। তাহলে বাজারের সিচুয়েশনটা আপনার ওয়াইফ আপনার মাধ্যমে জানলো। আপনি যদি বাজারে না যাইতেন আসলে বাজারের অবস্থা কি আপনি বলতে পারতেন? আচ্ছা, এবার ঘরের পরিস্থিতিটা কি? আপনার বন্ধুর সাথে দেখা হইলো, দোস্ত ফ্যামিলির অবস্থা কি? আরে কইস না, ভালো লাগে না, খালি ঝগড়া, খালি মারামারি, বউ শাশুড়ি রান্না করে না, ঠিক মতো খাবার পাই না, ঘর পরিষ্কার করে না, ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনি ঘরের পরিস্থিতি আর বাজারের পরিস্থিতি, এই ব্যাপারগুলি আপনার বিবেচ্য বিষয়, আপনাকে বুঝতে হবে। আমি ঘর বলতে একেবারে আপনার বেডরুম বলছি না, আমি বলছি আপনি যে সমাজে বাস করেন এটাকে আমি বলছি আপনার ঘর, আপনার বাড়ি। আরেকটা হলো আপনার পুরো মানব জাতির পরিস্থিতি, সেটা কি? সবার হাতে হাতে এখন অ্যান্ড্রয়েড সেট, মোবাইল ফোন। নতুন করে আমার বিবরণী দেওয়া দরকার নেই। সর্বশেষ তারা ধরছে ইরানকে ধরার জন্য ওই অজগর যেমন একটা হরিণের বাচ্চা খাওয়ার জন্য দীর্ঘদিন থেকে মাপে, এটা ঠিক মতো খাওয়া যাবে কিনা, গেলা যাবে কিনা, ঠিক এরা একেবারে সমস্ত হিসাব কিতাব করছে। হিসাব কিতাব করে ইরানের কোন নেতা কোথায় ঘুমায়, কোথায় থাকে, কোথায় মিটিং করে, কোথায় কি, সমস্ত ডেটা কালেকশন করছে, করে শুধু টু দা পয়েন্টে হিট করছে, মোটামুটি কালেকশন ক্লিয়ার, শেষ। গতকালকের সর্বশেষ হিসাব পর্যন্ত প্রায় 12,000 স্থাপনায় হামলা হয়েছে। তাহলে আমার সংক্ষেপ কথা, ধ্বংস হচ্ছে মুসলমানের মাটি, ধ্বংস হচ্ছে মুসলমান, উদ্বাস্তু হচ্ছে মুসলমান, তেল বলেন আর গ্যাস বলেন মুসলমান সম্পদ তথা মানব জাতির সম্পদ, প্রাকৃতিক সম্পদ, অর্থনৈতিক সম্পদ। মুসলমান আরো নতজানু হবে, আরো দুর্বল হবে। পুরো 240 কোটি মুসলমানের মানসিক অবস্থা এখন কি? আমরা জিজ্ঞাসা করেন একজনকে ধরে, তারা বলবে আমাদের কিছু করার নাই, আমরা অসহায়, আমরা দুর্বল জাতি, ওরা সেরা জাতি, সমস্ত প্রযুক্তি ওদের, সমস্ত টাকা পয়সা ওদের, ক্ষমতা ওদের, আমাদের কিছুই না, আমাদের কিছু করার নাই। তাইলে 240 কোটি মুসলমান আজকে তারা নতজানু, আজকে তারা দুর্বল, আজকে তারা পরাজিত। না প্রযুক্তি দিয়ে পারে, না তারা গোয়েন্দা তথ্য দিয়ে পারে, না মারণাস্ত্র দিয়ে পারে, না টাকা পয়সা দিয়ে পারে। মুসলমানদের এই দশা কেন? সম্পত্তি কি কম আছে? নো। আমেরিকার আয়তন 1 কোটি বর্গ মাইল হবে না, তাও আটলান্টিকের তীর, হাজার হাজার মাইল দূরে আটলান্টিক, মধ্যখানে মহাসাগর আছে, ওখান থেকে উড়ে এসে তোমাদেরকে ধ্বংস করে দেয়। তোমাদের মুসলমানদের আয়তন 3 কোটি 22 লাখ, ইসরায়েলের আয়তন মাত্র 27,000। তোমাদের জনসংখ্যা 240 কোটি, টোটাল জনসংখ্যার 31%। আমেরিকার জনসংখ্যা সমস্ত জাতি ধর্ম বিনায় 40 কোটি, আর ইহুদি হলো মাত্র 80 লাখ। মুসলমানদের এই করুণ পরিণতির কারণ আজকে প্রত্যেকটা মুসলমানকে রিয়েলাইজ করতে হবে, উপলব্ধি করতে হবে, চিন্তা করতে হবে। আমাদের তো মসজিদ কম নাই, মসজিদ কম আছে, মাদ্রাসা কম আছে, আলেম ওলামা, ওয়াজ মাহফিল, কোনোটা কম নাই। তাহলে সংকট কোথায়? অভাব কোথায়?
মেইন সমস্যা আমাদের ইমান নাই। কি নাই? ইমান নাই, এটা এক নম্বর কথা। কি নাই? ইমান নাই। আপনি বলতে পারেন, আপনি কি বলেন আমাদের ইমান নাই? আমরা তো আল্লাহ বিশ্বাস করি। এই রকমের বিশ্বাস, এই কিসিমের বিশ্বাস মক্কার কাফেররাও করত। মক্কার কাফেররাও আল্লাহ বিশ্বাস করত। মক্কার কাফেররাও হজ করত। মক্কার কাফেররাও কাবা কেন্দ্রিক হজ করত, কোরবানি দিত। তারা যেই কারণে কাফের হয়েছে, একই কারণে আমাদের সে দশা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কিতাব যখন নাযিল হয়েছে, তিনি বলেছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা কেন বলেছেন? তারা কি হজ করতো না? তাদের হজ, ওই ব্যক্তিগত হজ কোনো কবুল নাই। তিনি বলেছেন তোমরা আগে ঈমান আনো, তোমাদের ঈমান নাই। মক্কার কাফেরদের মাথা খারাপ হয়ে গেছে, কি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তুমি তো পাগল হয়ে গেছো, তুমি তো, তোমার তো জিনে পাইছে বলে, এ কি বলতেছো আমাদের নাকি ঈমান নাই? তিনি বললেন না, তোমাদের ঈমান নাই, তোমরা ঈমান আনো। আল্লাহ যেটা নাযিল করেছেন তোমরা এর অনুসরণ করো, এর আনুগত্য করো। তারা বলেছিল তুমি ভালো মানুষ, ঠিক আছে, তুমি আলামিন আসাদিক, মিথ্যা কথা বলো না, কিন্তু তোমার আল্লাহ যেটা নাযিল করেছে আমরা এর আনুগত্য করব না। আমাদের বাপ দাদা যেভাবে গেছে আমরা সেটাই মানি। তারা এটা বলেনি? তখন রাসূলকে আল্লাহ বলেছেন, হে রাসূল, আপনি এদের কথা শুনবেন না। আল্লাহ আপনাকে যেটা নাযিল করছেন আপনি এর আনুগত্য করেন। এরা অজ্ঞ, এরা জাহান্নাম, এদের জন্য জাহান্নাম সাব্যস্ত হয়ে গেছে, এরা কাফের। আপনি বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, ঠিক আছে তো করলে তোরা থাক, তোরা থাক, তোরা যার ইবাদত করস করগা, আমি তোদের ওইটার ইবাদত করি না, আমি আল্লাহর ইবাদত করি। তাহলে আমাদের বক্তব্য, আমরা বলেছি শান্তি আসবে না, মুসলমান আরো মার খাবে, আরো পরাজিত হবে, আরো লাঞ্ছিত হবে, আরো নিগৃহীত হবে। এর কারণ মুসলমানরা আজকে ঐক্যবদ্ধ নাই। ঐক্যবদ্ধ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রশি দিয়েছেন, এটা আল্লাহর রশি। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশি ধরে রাখো, আলাদা হইবা না, টুকরা টুকরা হইবা না। আল্লাহর রশি, যে রশি আপনাকে জান্নাত নিয়ে যাবে। আল্লাহ বলেছেন হাযা সিরাতুল মুস্তাকিম ফা'বুদুনি, এটাই হলো সিরাতুল মুস্তাকিম, কাজেই শুধু আমার ইবাদত করো। আল্লাহ পথ পাঠালেন নবী রাসূলদের মাধ্যমে, সেই পথের নাম হেদায়া। হেদায়া মানে রাইট ডাইরেকশন। আমরা মুসলমানরা আল্লাহ দেওয়া রশি কেটে টুকরা টুকরা করে দিয়েছি। আমরা মুসলমানরা আল্লাহর এই হুকুমের আনুগত্য বাদ দিয়ে আমরা মানুষের তৈরি হুকুম মেনে চলছি। আমরা মুসলমানরা আল্লাহর দেওয়া সিরাতাল মুস্তাকিম হেদায়া, এই পথ থেকে নেমে গিয়ে আমরা শয়তানের তৈরি করা দলালার পথে আমরা পথ চলছি। এই কারণে আমাদের যত ব্যক্তিগত নামাজ, রোজা, হজ, যাকাত, কোনো কিছুই আল্লাহর কাছে কবুল হচ্ছে না। ইসলামের শুরু নামাজ দিয়া না, ইসলামের শুরু ঈমান দিয়া। আগে ঈমান, হাদিস আসছে ইসলামের বুনিয়াদ 5টা বিষয়ের উপরে। আগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আগে। তারপরে আকিমুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া হাজ্জাল বাইত, সাওম, রমাদান, এগুলি পরে। আগে ঈমান, তারপরে আমল। আগে ঈমান, তারপরে আমল। ঈমান আপনাকে জান্নাতে নেবে, আমল আপনাকে জান্নাতের স্তর বৃদ্ধি করবে। আমল দিয়ে জান্নাত যেতে পারবেন না। তাহলে ঈমানটা কি? ঈমানটা হচ্ছে আল্লাহ যেটা নাযিল করেছেন, আল্লাহ যেটা প্রেসক্রাইব করেছেন, আল্লাহ যেটা আদেশ করেছেন, আল্লাহর এই হুকুম ছাড়া, আল্লাহর এই বিধান ছাড়া আমি আমার ব্যক্তিগত, রাষ্ট্রীয়, জাতীয়, সামাজিক সকল ক্ষেত্রে আমি আর কারো হুকুম মানি না। এটা হলো ঈমান। এটার নাম কি? ঈমান। এটার সাথে আল্লাহর সাথে বান্দার একটা চুক্তি, বান্দার একটা কন্ট্রাক্ট, চুক্তি। বান্দা এই অঙ্গীকার করবেন যে তিনি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানবে না। আল্লাহ ওয়াদা দিয়েছেন বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ বান্দাকে জান্নাতে দাখিল করবেন। আমরা মুসলমানরা কি এই কথার মধ্যে কি আছি? নাই। কিভাবে নাই দেখেন। 1 নাম্বার, আল্লাহ বলেছেন সুদ হারাম, আমি সুদ হারাম করেছি। কোন আলেমে না জানেন,
কোন মুফতি মৌলানা না জানেন? সবাই জানেন সুদ হারাম, কিন্তু আমাদের রাষ্ট্র চলে কিসের উপরে? সুদের উপরে। সুদী অর্থনীতি। যেই রাষ্ট্রের জনগণ সুদী অর্থনীতি মানে, সেই রাষ্ট্রের জনগণ কি আল্লাহকে মানলো? মানে না। এক। দুই, আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য কিসাসের বিধান ফরজ করে দিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করে দিলাম। একই কথা, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য কিসাস ফরজ। কিসাস মানে সমপরিমাণ বদলা, এটা হলো আদালতের বিচার। অর্থাৎ আল্লাহ বললেন আমার হুকুম দ্বারা বিচার করো, চুরি করো হাত কেটে দাও। অর্থাৎ কোর্টে কাছারিতে আদালতে বিচারকরা যে বিচার করবেন সেটা আল্লাহর হুকুম মোতাবেক করতে হবে। আমাদের নবী বিচারক ছিলেন, তিনি বিচার করেছেন। তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি সেনা প্রধান ছিলেন, সেনাবাহিনী পরিচালনা করেছেন। তিনি কেবল মানুষদেরকে দিনে দাওয়াত দেননি, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি শাস্তি কার্যকর করেছেন। কাজেই আমরা এখন করছি কি? আমরা কোরআন তেলাওয়াত করি, ওকে, কিন্তু আমাদের দেশে কোর্ট কাছারিতে যে বিচার হয়, সেই বিচার হয় ব্রিটিশের আইনে। কিসের আইনে? তাহলে আমরা কি করলাম? কিছু মানলাম, কিছু মানলাম না। এটার নাম শিরক। এটার নাম কি? শিরক। আল্লাহ কোরআনে বলেছেন তিনি শিরক ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, পরিষ্কার কথা। শিরক বড় জুলম। ইন্না শিরকা লা যুলমুন আযীম, সূরা লোকমানে একদম পরিষ্কার হিসাব। নিশ্চয়ই মুশরিকরা নাপাক, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এই শিরক আমরা করে চলেছি। সেটা কি? কিছু মানা, কিছু না মানা, আংশিক মানা, আংশিক না। এটা করলে শাস্তি কি হবে? এটা আল্লাহ কোরআনে বলেছেন ফিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। হায়াতিদ দুনিয়া, এই কথাটা দুনিয়া মানে দুনিয়ার জীবনে লাঞ্ছনা, অপমান এবং ভয়াবহ আযাব পরকালে। তাহলে আমরা এই মায়ের খাওয়ার মেইন রিজনটা কি? এক নাম্বার কি? এক নাম্বার কি বলেন? এক নাম্বার, আমরা আল্লাহর তাওহীদের মধ্যে নাই, আমরা ঈমানের মধ্যে নাই, আমরা তাওহীদ থেকে আউট। তাওহীদ থেকে আউট। এই তাওহীদ থেকে আউট হওয়ার কারণে ঈমানের রশি কেটে গিয়েছে। 100টা তাসবিহ দানা একত্র করে কিসে? সুতা কেটে দিলে কি হয়? এই 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 হচ্ছে ব্যাপারটা। আমাদের রশি যখন কেটে গিয়েছে, এবার আমাদের সৌদি আরবে মারবে ইচ্ছা মতো। ইরান বলবে মার, আমি আসি, টাকা দিব তোরে। এবার ইরানরে মারবে, সৌদি বলবে মার ইচ্ছা মতো, আমি তোরে টাকা দিব। তাহলে এখানে আমেরিকার কোনো অসুবিধা নেই, আমেরিকার কোনো লস নাই, ওদের কোনো লস নাই। আগে তো সৈন্য লাগতো, এখন সৈন্যও লাগে না। এখন মিসাইল টেকনোলজি, ড্রোন টেকনোলজি, এখন আর ওই মানুষ ছাড়াই এখন যুদ্ধ হয়ে যাচ্ছে। কাজেই এক নাম্বার কারণ কি? ইমানে নাই। কি নাই? ইমানে নাই, তাওহীদে নাই, আমরা শিরক করছি, কুফর করছি। দুই নাম্বার কারণ আল্লাহ রাসূলকে দিন দিলেন। কি দিলেন? দিন দিছেন। দিন কয় প্রকার? দুই প্রকার। আল্লাহ দেওয়া দিন, ইবলিসের তৈরি করা দিন। এই দিন দিয়ে আল্লাহ রাসূলকে কি বলেছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আমি আমার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন দিয়েছি, যেন অন্যান্য সমস্ত দিনের উপরে এটাকে বিজয়ী করে, জাহের করে, গালেব করে। তাহলে দিন দেওয়ার উদ্দেশ্য কি? প্রতিষ্ঠা করা। আমি আপনাকে একটা গাড়ি দিলাম, উদ্দেশ্য কি? চালাইয়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, গন্তব্যে যাওয়া। ওইটাই যদি আপনি না বুঝেন, গাড়ির দাম আছে? আপনাকে ফ্যান দিলাম, উদ্দেশ্য কি? এটাকে চালু করে বাতাস খাবেন। তাহলে দিন দেওয়ার উদ্দেশ্য কি? এটাকে কায়েম করতে হবে। এই জন্য সূরা শুরার মধ্যে আবারও আল্লাহ বলেছেন, হে রাসূল, হে নবী, আমি ইব্রাহিমকে নির্দেশ দিয়েছি, মূসাকে নির্দেশ দিয়েছি, ঈসাকে নির্দেশ দিয়েছি, নূহকে নির্দেশ দিয়েছি, আপনাকেও নির্দেশ দিচ্ছি, আনাকিমুদ্দিন, দিনটা কায়েম করেন। আমাদের মুসলমানদের মায়ের খাওয়ার দ্বিতীয় কারণ, আমরা আল্লাহ দেওয়া দিন কায়েম করা বাদ দিয়েছি। বাদ দিয়ে আমরা ব্রিটিশের তৈরি, মানুষের তৈরি দিন প্র্যাকটিস করে চলেছি। কায়েম করবেন কিভাবে? সেটা আল্লাহ বলেছেন জিহাদ এবং কিতাল। জিহাদ এবং কিতাল। জিহাদ মানে আপ্রাণ চেষ্টা, লড়াই, সংগ্রাম, জান দিয়ে, মাল দিয়ে। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। ঈমান আর জিহাদ, এই দুটা জিনিস নিয়ে মুমিন। ঈমান, জিহাদ, এই দুটা জিনিস নিয়ে মুমিন। আমি প্রমাণ দিচ্ছি। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নবী হারিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, আপনি মুমিনদেরকে কিতালে উদ্বুদ্ধ করেন। কিতাল মানে যুদ্ধ। কিতাল মানে কি? যুদ্ধ। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, সূরা বাকারা 216 নম্বর আয়াত। তোমাদের কাছে পছন্দ হয় না, আমি জানি। তোমাদের কাছে পছন্দ হয়, মিঠাই খাওয়া সুন্নত, কিতাল ফরজ, মিঠাই খাওয়া ফরজ না।
এরপরে আল্লাহ বললেন কাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ইয়াকুনুদ দীনু কুল্লু লিল্লাহ, ওখানে দিন আছে। কিতাল করো, যুদ্ধ করো, সংগ্রাম করো, ফিতনা নির্মূল হয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত। হে মুমিনরা, তোমরা কি যুদ্ধ করবে না, কিতাল করবে না? সূরা নিসা, নির্যাতিত নারী শিশু আল্লাহর নিকট ফরিয়াদ করছে, হে আল্লাহ তুমি আমাদেরকে জালেমদের হাত থেকে রক্ষা করো, আল্লাহ তোমার পক্ষ থেকে ওয়ালি সাহায্যকারী পাঠাও। আল্লাহ বলছেন তোমরা কি কিতাল করবে না? সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি তোমাদের জানমাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে, জান্নাত দেব, আগে আমাকে জানমাল দিতে হবে, এমনি এমনি না। ফায়াকতুলুন ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। কিতাল করবা, মরবা আর মারবা। এই কেন, এই কিতালটা কেন, জিহাদটা কেন? এই দিন প্রতিষ্ঠা করার জন্য। কেন? দিন প্রতিষ্ঠা করার জন্য। এইবার আল্লাহ ধমক দিয়েছেন আমার রাস্তায় যদি অভিযানে বের না হও আমি তোমাদেরকে বাদ দেব, অন্য জাতি চাপাইয়ে দেব। আল্লাহ কোরআনে বলেন নাই নামাজ বাদ দিলে অন্য জাতি চাপাই দিব, রোজা বাদ দিলে অন্য জাতি চাপাই দিব। আল্লাহ কিন্তু বলেন নাই। কি বলেছেন? আমার রাস্তা অভিযানে বের হওয়া বন্ধ করলে আমি কঠিন শাস্তি দেব, অন্য জাতি চাপাই দিব। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই ওনার নবুয়তি জীবনে 9.5 বছর 160টা যুদ্ধ করেছেন। ওনার সাহাবীরা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। যে রাসূল যুদ্ধানবী, সে নবীর উম্মত হয়েছে বৈরাগী, সাধু, সন্ন্যাসী। আপনারা বলেন আমরা কি কি ছাড়ছি? আমরা কি নামাজ ছাড়ছি? রোজা ছাড়ছি? মসজিদ মাদ্রাসা ছাড়ছি? আমরা কি বাদ দিছি? জিহাদ এবং কিতাল বাদ দিছি। আমরা দিন প্রতিষ্ঠা বাদ দিছি। হ্যাঁ, আমাদের আলেমরা এখন এটারে ভালো করে মাদ্রাসা পড়াচ্ছেন, বসেন, পড়েন, কারণ জীবনের দীর্ঘ সময় 30-40 বছর পড়ে তাফসির খুব সুন্দর করে উচ্চারণ করেন, ইংরেজিও বলেন ইদানিং। তারপরে হলো ভালো খুব বয়ান দিতে পারেন। তো বয়ান দিয়ে আপনি কি করেন? 1 বান্ডেল টাকা নিয়ে যান। যার বয়ান যত সুন্দর বেশি, মার্কেট তত ভালো। 6 মাস আগে থেকে শিডিউল থাকে। তাই আমার সেক্রেটারি কাছে নাম লেখান, আগে 50,000 টাকা অ্যাডভান্স দেন। এবার গলি ধরা এই কমিটি হয়েছে, দেখতো হুজুর আধা ঘন্টা হয়ে গেছে, 10 মিনিট করুন, আপনারা আমার 40,000 টাকা দিয়েছেন। এই হচ্ছে কোরআনের ব্যবহার। কোরআন কি এই জন্য নাজিল হয়েছে? আপনারা বলেন তো দেখি, কোরআন কি এই জন্য নাজিল হয়েছে? আমি কথা বললে তো আমাকে খ্রিস্টান, নাস্তিক, কাফের ফতোয়া দিয়া আমাকে জবাই করার ফতোয়া দিয়া দিছে, অলরেডি দিয়া দিছে। আরে কোনো লাভ হবে না, আমার বিরুদ্ধে ফতোয়া বাজি করে কোনো লাভ হবে না। আমি সে আল্লাহর কথা বলতে দাঁড়িয়েছি, তিনি প্রোটেক্টর, তিনি হাফেজ। আমরা বলি না আল্লাহ হাফেজ? তিনি মোমেনদেরকে হেফাজত করবেন। তিনি বলেছেন তিনি ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করেছে কোনো লাভ হয় নাই। আল্লাহ বলেছেন ওরা ভাবছিল ঈসাকে তারা হত্যা করেছে, না, তারা ধোঁকায় পড়েছে। আমার নবীকে আমি নিয়ে গেছি আমার কাছে। তো কাজেই তোমরা ধোঁকায় পড়বা, তোমাদের কোনো লাভ হবে না ভাই। আমার কথা শুনতে হবে, আমার কথা শুনতে হবে। গতকালকে দেখলাম প্রধানমন্ত্রী জরুরি ভিত্তিতে এই সংকট মোকাবেলা করার জন্য কতিপয় সিদ্ধান্ত নিয়েছেন। আমি বিনীতভাবে ভদ্রভাবে বলতে চাই, কোনো লাভ হবে না মাননীয় প্রধানমন্ত্রী। কথা শুনতে হবে, কারণ এটা আধ্যাত্মিক মায়ের আমাদের শুরু হয়েছে। এই মায়ের থেকে এই জাতিকে কেউ বাঁচাতে পারবে না। যেই জাতি আল্লাহর সঙ্গে বেঈমানি করে, যেই জাতি আল্লাহর সাথে কুফরি করে, যেই জাতি আল্লাহর হুকুমের অবাধ্য হয়, যেই জাতি স্বার্থপর আত্মকেন্দ্রিক হয়, যেই জাতি হেদায়েত থেকে দালালাতের দিকে চলে যায়, যেই জাতিকে আল্লাহ নির্দেশ দিয়েছেন ঐক্যবদ্ধ হও, সেই জাতি নিজেরা মারামারি হানাহানি করে, এই জাতিকে আপনারা কেউ বাঁচাতে পারবেন না। এদের জন্য লানত, শাস্তি সাব্যস্ত হয়ে গিয়েছে। এদের জন্য জাহান্নাম যেমন সাব্যস্ত, দুনিয়ার মিসাইল, অ্যাটম বোমা এদের জন্য সাব্যস্ত হয়ে গেছে। এদেরকে এখন বাঁচাইতে পারেন আল্লাহর মনোনীত কোনো বান্দা। এদেরকে বাঁচাইতে পারে আবার তাওবা। যেখান থেকে তারা সরে গিয়েছে ওখানে তারা প্রত্যাবর্তন করতে হবে। এই ছাড়া ওরা আর বাঁচবে না, ওদেরকে কেউ বাঁচাইতে পারবে না। এদের নেতারা সব ধোঁকাবাজ, স্বার্থের জন্য এরা রাজনীতি করে। এদের ধর্মগুরুরা টাকার কাছে ধর্ম বিক্রি করে দিয়েছে। কাজেই এদেরকে আর বাঁচানোর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার করুণা হয়েছে, দয়া হয়েছে। তিনি আল্লাহর এক প্রিয় বান্দাকে তিনি এই সত্যটা দান করেছেন। তিনি হিজবুত তাওহীদ নামক এই আন্দোলনকে তিনি নিজ করুণায়, নিজ দয়ায় হিজবুত তাওহীদ গঠন করেছেন। এটা কোনো মানুষের পরিকল্পনা ছিল না। আমি আজকে আপনাদের সামনে এই কথা বলতে চাই, মুসলমানদের মাইর খাওয়ার মেইন 2টি রিজন আশা করি বুঝতে পেরেছেন। 1 নম্বরে তারা কি থেকে সরে গিয়েছে? ঈমান থেকে, তাওহীদ থেকে, আল্লাহর সভরেনিটি থেকে সরে গিয়েছে। ওরা আল্লাহর সভরেনিটি মানে না,
ওরা আল্লাহকে ইলাহ হিসেবে মানছে না, ওরা আল্লাহর হুকুমকে মানছে না, ওরা ব্রিটিশের তৈরি মানুষের তৈরি হুকুমের আনুগত্য করছে। এক নাম্বার, তারা ঈমান থেকে সরে গিয়েছে। দুই নাম্বার, তারা মসজিদ বানানো ত্যাগ করে নাই, কোরআনের ইলম হাসিল করা বাদ দেয় নাই, তাফসীর করা বাদ দেয় নাই, তারা হিফজ করা বাদ দেয় নাই, তারা জিহাদ কেতাল বাদ দিয়েছে, দিন প্রতিষ্ঠা বাদ দিয়েছে। বাদ দিয়ে তারা মিথ্যা জাল হাদিস আবিষ্কার করেছে, আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ। এটা হাদিস নয়, এটা জাল হাদিস, মিথ্যা। এটা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক সরাসরি। সূরা ফুরকানের 52 নম্বর আয়াত আপনি পড়ে দেখেন, ফালা তুতিল কাফিরিনা ওয়াজাদুহুম বিহি জিহাদান কাবীরা। কাফেরদের বিরুদ্ধে জিহাদ হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। এটা তারা বাদ দিয়েছে। টেবিল থেকে লবণের বাটি বাদ দেয় নাই, ভাতের বল গায়েব করে দিয়েছে। বেঁচে থাকার জন্য অনিবার্য শর্ত, অস্তিত্বের জন্য, সুস্থতার জন্য অনিবার্য শর্ত, তোমার ডাইনিং টেবিলে ভাতের বল থাকতে হবে, তারপরে দরকার হলে লবণ। লবণের বাটি বাদ দেয় নাই, টেবিল থেকে ভাতের বলটাকে গায়েব করে দিয়েছে। তোমরা আর বাঁচবে না, তোমরা আর বাঁচবে না। এই সত্য আল্লাহর দান। এই সত্য আমরা কোথা থেকে বলতে পেরেছি? আল্লাহ বুঝিয়েছেন বলেই। আমি আবার বলছি, সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, দুটা জিনিস নিয়েই ঈমান, দুটা জিনিস নিয়েই মুমিন, দুটা জিনিস নিয়েই মুমিন। একটা হচ্ছে তাওহীদ, একটা হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠার জিহাদ কিতাল। এই মুসলমানরা তাওহীদ বাদ দিয়েছে, জিহাদ কিতাল বাদ দিয়েছে, মুমিনের সংজ্ঞা থেকে আউট। আমি বলি নাই তারা দাড়ি রাখা বাদ দিয়েছে, আমি কি বলেছি? সুন্নতের পায়বন্দ, সুন্নতের প্র্যাকটিস করা বাদ দিয়েছে, এটা বলেছি? কোরআন তাফসীর বাদ দিয়েছে, এটা বলেছি? নো। কিন্তু ভাই, এগুলো তো মুমিনের সংজ্ঞার মধ্যে ছিল না, ওগুলো আনুষঙ্গিক। আপনারা মুমিন থেকে আউট, মুমিনের ডেফিনিশন থেকে আউট। এখন আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর হক। আল্লাহ সাহায্য করবেন কাকে? মুমিনকে খেয়াল করতে হবে। কিন্তু একজন মুমিন দুইজনের বিরুদ্ধে, 20 জন মুমিন 100-র বিরুদ্ধে, 100 মুমিন 1000 কাফেরের বিরুদ্ধে জয়লাভ করবে। মুমিন আর কাফের যদি মোকাবেলা করে, কাফের পরাজিত হবে, আমার মুমিন জয়লাভ করবে। কারণ ওয়াল্লাহু মাআকুম, আমি মুমিনের সাথে আছি। এই কারণে আমার 5000 মালায়েক, যোদ্ধা মালায়েক প্রস্তুত মুমিনকে সাহায্য করবে। আমার ওয়াদা মিথ্যা নয়। বদরে, ওহুদে, খন্দকে দেখো আমি সাহায্য করেছি। মালায়েক কি এখন মরে গেছে নাকি? না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হইবা না, নিরাশ হইবা না, বিজয় লাভ করবা যদি মুমিন হও। যদি, তাহলে কি হইতে হবে? আল্লাহকে মুফতি মাওলানা হইতে কইছেন? হাফেজে কোরআন হইতে কইছেন? তো যেটা হইতে কোন নাই সেটা আপনারা হচ্ছেন কেন? কেন হচ্ছেন? বাঁচার কথা বলছি আমি। এটা বাঁচার লড়াই, এটা মুক্তির লড়াই, এটা চেতনার লড়াই, অস্তিত্বের লড়াই। তোমার মাটির নিচের সম্পদ থাকবে না, ওরা ডিমান্ড করবে, ওদেরকে দিতে হবে। তেল সম্পদ, বন্দর, সমুদ্র বন্দর ওদেরকে দিতে হবে। তোমার রাষ্ট্রে ওদের প্রয়োজনে এয়ার বেস করবে, সামরিক ঘাঁটি করবে, হেলিকপ্টার করে ওদের সৈন্য নামবে। তুমি না করতে পারবে না। তোমার হাতে কোনো সম্পদ নাই, তোমার হাতে কোনো সভরেন্টি নাই। তোমার যে সীমানা ওরা ঠিক করেছে আজ থেকে 80 বছর আগে, এই সীমানা ওরা দিয়েছে, এই সীমানা তুমি দাও নাই। ওরা পেন্সিলের দাগ দিয়ে দিয়ে বলেছে এইটুকু বাংলাদেশ, এইটুকু মিয়ানমার, এইটুকু পাকিস্তান, এইটুকু ইন্ডিয়া। আল্লাহর এই জমিনকে টুকরা টুকরা ওরা করেছে। তোমরা বাঁচতে হলে আজকে যে দুইটা জিনিস ত্যাগ করেছো, এই দুইটা জিনিসকে ধরতে হবে। আমাদের ওলামায়ে কেরাম আমার ভুল ধরেন। আপনি কি মাদ্রাসা পড়েছেন? না, আমি পড়ি নাই। আমার পেটে নাকি বোম মারলেও নাকি সূরা ফাতিহা বের হবে না। যদিও আমি সে কথা বলতে চাই না। আপনারা যা পড়েন আলহামদুলিল্লাহ, আমি আপনাদের থেকে 2 কিতাব বেশি হলো পড়ছি। আমি না পড়ে আন্দোলন করি না। আমাকে প্রতিনিয়ত কোরআন শরীফ স্টাডি করতে হয়। হাদিসের যতগুলা বিখ্যাত হাদিস আছে মোটামুটি আমার জানা শোনা, ওরা মোটামুটি বাদ দেয় না। আর আমার দরকার আছে নাকি লক্ষ লক্ষ হাদিস আমি মাথায় রাখবো?
আধুনিক যুগে দরকার আছে? আমার এখন এই সংক্রান্ত একটা হাদিস দরকার, ক্লিক করলে আমি হাতের কাছে পেয়ে যাচ্ছি। এখন মাথায় লক্ষ লক্ষ হাদিসের বোঝা বহন করার প্রয়োজন নাই। এখন দরকার হচ্ছে মাথার মধ্যে দরকার ওদেরকে পরাজিত করার চিন্তা, সমরাস্ত্র বানানোর চিন্তা, প্রযুক্তির চিন্তা। কোটি কোটি জনগণ আগামী দিন না খেয়ে মারা যাবে এরা। এদের কৃষি সম্পদ উৎপাদনের চিন্তা, এদের বাণিজ্য ব্যবস্থা উৎপাদনের চিন্তা। এরা যেন ভিক্ষুকের জাতি না হয়, এরা যেন লক্ষ লক্ষ টাকা খরচ করে আমেরিকা যায়, ভূমধ্য সাগরে ডুবে মারা যায়, এমন যেন হতভাগা জাতি না হয়। এই চিন্তা করে মাথা ভার করো। কোটি কোটি হাদিস মুখস্থ করে মাথা ভার করার দরকার নাই। তুমি ব্যবসা করতে যাইবা, ব্যবসায়ের নীতিমালা কি, হাদিস খুঁজে দেখো, হয়ে গেছে। আমি না করতে বলছি না, আমি হাদিসের বিরোধিতা করছি না, আমার কথা। কাজেই আজকে জাতিকে বাঁচাতে হলে এক নম্বরে ঐক্যবদ্ধ হইতে হবে। কি বলেন? এছাড়া বাঁচার পথ আছে? এই যে হাজার হাজার পীর, এক এক পীরের এক এক তরিকা, জনগণ কেউ এই তরিকা, কেউ ওই তরিকা, কেউ এদিকে যাচ্ছে। এই যে শত শত দল, এক এক দলের এক এক কর্মসূচি। এইবারে যে বাংলাদেশে একটা নির্বাচন হলো, ধর্মীয় দলগুলা কয় টুকরা হয়েছে? বড় বড় 5 টুকরা হয়েছে। পাবলিক কোন দিকে যাবে? ইসলাম জিতছে? কোনোদিন জিতবে না। ভোটের মাঠে যেমন হারবা, যুদ্ধের ময়দানেও হারবা, হারবা তোমরা। কারণ এটা কোরআনের অলঙ্ঘনীয় সূত্র। সূত্র সূত্র মানবা না, অঙ্ক মিলবে না। E=mc²। বিজ্ঞানের এই সূত্রের উপর ভিত্তি করে চাঁদের দেশে রকেট যায়। কোন বিজ্ঞানী যদি এই সূত্র না মানে, রকেট উঠাইতে পারবে না। আল্লাহর দেওয়া সূত্র, এটার নাম সুন্নাহ। আল্লাহ সুন্নাহর কোনো পরিবর্তন নাই। ঐক্যবদ্ধ হইতে হবে সীসা গলানো প্রাচীরের ন্যায়। নির্বাচনকালীন জোট না, বাঁশের জোট না, হ্যাঁ, সীসা গলানো প্রাচীর। ঐক্যবদ্ধ হইতে হবে কি কথার উপরে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুকুম মানবো কার? আদেশ মানবো কার? আনুগত্য করবো কার? বিধান চলবে কার? জাতি কয়টা? নেতা কয়জন? আল্লাহ কয়জন? রাসূল কয়জন? কাবা কয়টা? সূত্র পরিষ্কার। তাহলে জাতি হবে কয়টা? এই দল, ওই দল, এই পীর, ওই তরিকা, ওই মাযহাব, এই ফেরকা ইত্যাদি কি এই জাতির মধ্যে কবুলযোগ্য, গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেড? নো, নট অ্যাকসেপ্টেবল। আল্লাহ করতে এটা গ্রহণযোগ্য নয়। আপনারা করতে পারেন? তাহলে এক নাম্বার কি? এক নাম্বার কি? ঐক্যবদ্ধ হইতে পারবেন? নাকি দাড়ি নিয়ে মারামারি করবেন? নাকি রাফুলিয়া দেন হবে কি হবে না এটা নিয়ে মারামারি করবেন? করেন না। আপনারা শিয়া সুন্নি, আলী ঠিক না আবু বকর ঠিক, আপনারা গুতাগুতি করেন। ওরা কিন্তু এগুলাতে কোনো কনসার্ন না। ওদের কথা হলো শিয়া সুন্নি আমাদের ফ্যাক্টর না, ওদের ফ্যাক্টর। আমাদের কাছে ইসলামটাই হলো মূল শত্রু। তুমি আমি মারামারি করতে পারি, হাত এখানে বাঁধবো না এখানে বাঁধবো। একদল আহলে হাদিস, একদল আহলে সুন্নাত ওয়াল জামাত, একদল হানাফি, একদল কাওমি, একদল এই আর ওই ইত্যাদি। মানি আমি আপনাকে কাফের, আপনি আমাকে মুরতাদ, আপনি আমাকে শয়তান, এইগুলা করে করে আমরা শেষ। পায়ের নিচের সম্পদ চলে যাচ্ছে। যেই সম্পদ দিবা না, ওই সম্পদ বোমা মেরে ধ্বংস করে দেব। ইরান যাইয়া দেখো, এই তেল তোমার সম্পদ না? ইরানের পায়ের নিচে আল্লাহ দিছে এই তেল, আইসা আমাদের দেশের গাড়ি চলে, গাড়ি বন্ধ, মার্কেট বন্ধ। গতকালকে পর্যন্ত 20টা পেট্রোল পাম্পে হামলা হয়েছে। গতকালকে দেখলাম অলরেডি সিলেট অঞ্চলের সব পেট্রোল পাম্প বন্ধ, গাড়ি বন্ধ, যোগাযোগ বন্ধ, পরিবহন বন্ধ, সেচ যন্ত্র বন্ধ, ইরিগেশন বন্ধ, পানি দেওয়া বন্ধ। বন্ধ। বসে থাকো তোমরা। ওদের বিমান উড়বে আকাশে, কারণ তেল সম্পদ ওদের হাতে। ওদের প্রযুক্তি চলবে, ওদের ইন্ডাস্ট্রির চাকা ঘুরবে, ওদের কারখানা চলবে। তোমরা এগুলি বিক্রি করে করে জমি জমি বন্ধক দিয়ে ওদেরটা কিনে এনে কোন রকম জীবন চালাবে। তুমি হবে ঋণগ্রস্ত রাষ্ট্র। $113 বিলিয়ন তোমার রাষ্ট্র ঋণী। ছোট্ট একটা বাংলাদেশ, $113 বিলিয়ন। বিলিয়ন হিসাব করো, বিলিয়ন কত টাকা? ডলার। 1 টাকা তোমার, ওদের 130 টাকা। তোমার 130 টাকা, তাদের 1 টাকা। তো তোমার টাকারও দাম নাই।
তোমার মানুষেরও কোনো মূল্য তোমাকে নিয়ে যাবে, সারা দিন রাত খাটাবে, $2 বেতন দিবে, তুমি এটা খাইয়াই তুমি মহা খুশি, ফকিরের কুত্তা একটা হইলেই তো হইছে। অথচ মোহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন কি জন্য? এই দিনটা প্রতিষ্ঠা করে মানবাধিকার, মানব জাতিকে আল্লাহ দাসত্বে ফিরিয়ে আনার জন্য, তাই নয় কি? তোমরা উল্টা আল্লাহর দাসত্ব বাদ দিয়ে ওদের দাসত্ব করছো, আল্লাহর আইন বাদ দিয়ে ওদের আইনের প্র্যাকটিস করছো। তাহলে 1 নাম্বারটা কি করতে হবে? এখন ঐক্যবদ্ধ হইতে হবে। এই দল ওই দল, এই তরিকা ওই ফেরকা, এই মাযহাব ইত্যাদি যদি ভুলতে না পারো, মাইরের জন্য তৈরি হও। 1 নাম্বার ঐক্য। 2 নাম্বার ঐক্যবদ্ধ হয়ে কি করবা? আবার মাহফিল শুরু করবা। কি করবা? জিহাদ, কিতাল, সংগ্রাম, যেটা তোমরা বাদ দিছ ওটা তওবা করে আবার ধারণ করতে হবে। সংগ্রাম করার উদ্দেশ্য কি হবে? আল্লাহর এই দিন প্রতিষ্ঠা। ওকে, সংগ্রাম করার জন্য একজন নেতা লাগে না? একজন নেতার আনুগত্য করতে হবে, সবাই জানমাল দিতে হবে, স্বার্থপর আত্মকেন্দ্রিক করলে হবে না। সংগ্রাম করতে হলে জানমাল দিতে হবে, স্ত্রী পুত্র ঘর বাড়ি ক্ষেত খামার ইত্যাদি কোরবানি দিয়ে সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে। যেই 2টি জিনিস তোমরা বাদ দিয়েছো, তাওহীদ এবং জিহাদ, তওবা করে যদি এই 2টি জিনিস আবার ধারণ করতে পারো, ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে আমি বলছি আগামী দিন সমগ্র দুনিয়া তোমাদের কন্ট্রোলে চলবে। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে এই দাওয়াত দিচ্ছি। আমার দাওয়াত প্রত্যাখ্যান করবা না কবুল করবা, আপ টু ইউ। কারণ তোমার হৃদয়ের মালিক আমি নই, তোমার চিন্তা শক্তির উপর আমার কোনো কন্ট্রোল নাই। কিন্তু বাস্তবতা আমি তুলে ধরেছি, সত্য আমি তুলে ধরেছি। আমি আশা করব আপনারা যারা আজকে আমার সামনে উপস্থিত আছেন আর যারা নাই, তাদের কাছে আমার এই বার্তা পৌঁছাই দিবেন। ওরা বলে তুমি মাদ্রাসা পড়ো নাই, আমি পড়ি নাই, কিন্তু আল্লাহ আমাকে জ্ঞান দ্বারা সমৃদ্ধ করেছেন, আল্লাহ আমাকে হেদায়া দিয়েছেন, আল্লাহ আমাকে দৃষ্টি দিয়েছেন। কাত্তাবাইয়ানা রুশদু মিনাল গাইয়ে, আল্লাহ আমাকে সত্য পথ মিথ্যা পথ থেকে আলাদা করার জ্ঞান দিয়েছেন, বাইয়িনা দান করেছেন। আল্লাহ রাসূলকে আল্লাহ ফুরকান দিয়েছেন, এই ফুরকানের আকীদা, এই জ্ঞান আল্লাহ হিজবুত তাওহীদকে দান করেছেন। কাজেই আমি বলতে চাই 2টা জিনিস বাদ দিয়েছেন, দয়া করে 2টা জিনিস ধারণ করেন। একটা হলো তাওহীদ, একটা হলো দিন প্রতিষ্ঠার জিহাদ। তাহলে হবেন মুমিন। যখনই আপনি মুমিন হবেন, সঙ্গে সঙ্গে আল্লাহর সাহায্য চলে আসবে, সঙ্গে সঙ্গে আপনার মালায়েক, আল্লাহর মালায়েক প্রস্তুত আপনার জন্য, সাথে সাথে আপনি সামনে শুধু অগ্রসর হবেন, আপনার আর পরাজয় নাই। ব্যাস, বাঁচতে হলে কি হতে হবে? মুমিন। কি হইতে হবে? মুমিন। আমরা মুমিন হব। আমরা কি হব? মুমিন জাতি কয়টা হয়? একটা। মুমিনের নেতা কয়জন? একজন। মুমিনের জীবন বিধান কি? মুমিনের জীবনের লক্ষ্য কি? দিন প্রতিষ্ঠার জিহাদ। মুমিনের জীবনের পরিকল্পনা কি, মানে উদ্দেশ্যটা কি? আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। আল্লাহর রাস্তা কি? নাকি মুমিন হাসপাতালে মারা যাওয়ার ইচ্ছা করে, অক্সিজেন দিয়ে বাঁচে থাকার ইচ্ছা করে? মুমিন শহীদ হতে চায়। কোরআনে আল্লাহ বলছেন শহীদের কোনো মৃত্যু নাই, তারা রিজেক্ট প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে রিজেক্ট প্রাপ্ত। মুমিন দুর্ঘটনায় মরতে চায় না, মুমিন রণাঙ্গনে শহীদ হতে চায়। তাহলে আমরা কি চাই? শহীদ হতে চাই। কিসের জন্য? দিন প্রতিষ্ঠার জন্য। দিন প্রতিষ্ঠা করলেই একমাত্র আমাদের এই অশান্তি দূর হবে। এই বিধান কায়েম করার জন্য একজন মানুষ, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 160টা যুদ্ধ করেছেন, দেশান্তরিত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, শত্রুর আঘাতে আঘাতে তিনি ওনার সাহাবীরা শহীদ হয়েছেন, হাজার হাজার নারী বিধবা হয়েছেন, হাজার লক্ষ শিশু এতিম হয়েছে। সেই ইসলামকে আপনারা ব্যবসা বাণিজ্যের হাতিয়ার বানিয়েছেন। আল্লাহ শাস্তি আছে না? একটা আছে না শাস্তি? এটার নাম কার্ডস, ইংরেজিতে বলে কার্ডস, লানত। লানাত আল্লাহে আলাল কাসিবিন, মিথ্যাবাদীদের বলে আল্লাহ লানত, যারা দিনকে মিথ্যা সাব্যস্ত করেছে। সেজন্য এই লানত থেকে বাঁচতে হলে তওবা। কিসের তওবা? এই বর্তমান বিদ্যমান চলমান মানুষের তৈরি বিধান প্রত্যাখ্যান করলাম। আমরা বুঝতে পেরেছি আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছেন, এটা আমাদের শান্তি দিতে পারে নাই। এই সুদভিত্তিক অর্থনীতি আমরা শেষ হয়ে গিয়েছি, ওদের আইন মাইনে আমরা শেষ হয়ে গিয়েছি। কাজেই এই ব্যবস্থাকে চিরদিনের জন্য বাদ দিয়ে আল্লাহ তওবা করলাম, আল্লাহ তোমার হুকুম মেনে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। এটার নাম তওবা। তওবা মানে প্রত্যাবর্তন করা,
যেখানে ছিলেন ভুল হয়ে গেলে ভুল থেকে ফিরে আসা, এটার নাম তওবা। গাড়ি চলতে চলতে যাবেন ঢাকা, গাড়ি চলতে চলতে ব্রাহ্মণবাড়িয়ার দিকে চলে গেছে, একটা লোক বললো ভাই তুমি কই যাবা? বলছে আমি ঢাকা যাবো। এটা ঢাকা রোড না, এটা সিলেটের রোড। সঙ্গে সঙ্গে বলে সরি ভাই, এই ড্রাইভার গাড়ি ঘুরাও। এটার নাম তওবা। যেখান থেকে পথ হারিয়েছি সেখানে ফিরে আসা। আপনাকে ফিরে আসবেন, আবার ঈমান আনবেন, লা ইলাহা মুহাম্মাদুর, অর্থাৎ অর্থ বুঝতে হবে। অর্থাৎ আমি আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম, এক নাম্বার। দুই নাম্বার, এই হুকুমটাকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমি জিহাদ করব। জিহাদ করার জন্য লাগবে একটা কর্মসূচি। এক, ঐক্যবদ্ধ হওয়া। দুই, নেতার আদেশ শোনা। তিন, নেতার আদেশ পালন করা। চার, হিজরত। পাঁচ নাম্বার জিহাদ। এই কর্মসূচি আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই কর্মসূচি মোতাবেক একজন নেতার নেতৃত্বে যদি সমস্ত ফেরকা মযহাব ভুলে জান মাল দিয়ে যদি লড়াই করতে পারেন, তবে ইনশাআল্লাহ আশা করা যায় উদ্বাস্তু শিবিরে যাওয়া লাগবে না। আশা করা যায় ভিক্ষা করা লাগবে না। আশা করা যায় আপনাকে কেউ গোলাম বানাতে পারবে না। আল্লাহ আমাদেরকে এই মুক্তির যে বার্তা এসেছে, এই দাজ্জালের তাণ্ডব থেকে সেফ করার যে সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা যেন এই সুযোগ হাতছাড়া না করি। সবাইকে এই সত্য পথে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।